আমরা না বুঝে অনেকেই ছোটবেলায় বন্ধু বান্ধবের সাথে অন্যের গাছের ফলমূল, অন্যের বাড়ির হাঁস মুরগি চুরি করে খেয়েছি, কিন্তু এখন বড় হয়ে এটি বুঝতে পেরেছি যে কাজটি ঠিক করিনি। তাহলে এখন করণীয় কি বা কি করবেন, চলুন জেনে নেওয়া যাক এ সম্পর্কে। এক্ষেত্রে আপনি আমি যদি কারো গাছের ফলমূল বা কারো বাড়ির হাঁস মুরগি চুরি করে খেয়ে থাকি, তাহলে উত্তম মাধ্যম হচ্ছে সম্ভাব্য ওই ব্যক্তিকে খুঁজে বের করে তার থেকে ক্ষমা চেয়ে নেওয়া। আশা করি ওই ব্যক্তি বা মালিক আপনাকে খুব সহজেই হাসি মুখে ক্ষমা করে দিবেন, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আর যদি ক্ষমা চাওয়া দুরূহ হয় বা আপনার জন্য ক্ষমা চাওয়া সম্ভব না হয়ে থাকে, তাহলে সম্ভাব্য যত টাকার ফলমূল বা যত টাকার হাঁস মুরগি বা যা কিছুই হোক না কেন, আপনি হিসাব করে তার একটি রাউন্ড ফিগার বের করবেন এবং সে পরিমাণ টাকা তাদের পক্ষ থেকে দান করে দিবেন, আপনার সওয়াবের নিয়তে নয়, তাদের সওয়াবের নিয়তে। যেহেতু এর হক তাদের, সেহেতু আপনি আপনার সওয়াবের নিয়ত নয়, তাদের সওয়াবের নিয়তে দান করে দিবেন। অথবা মালিকের ওয়ারিশরা যদি কেউ থাকে, আপনি তাদেরকেও পাঠিয়ে দিতে পারেন। আমরা যারা এগুলি করেছি তারা অবশ্যই এর থেকে পরিত্রাণ নিয়ে নেব, তা না হলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে এর জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে এবং আমাদের ভালো আমলগুলি তাদেরকে দিয়ে দিতে হবে। সুতরাং দুনিয়া থেকে এটি ফয়সালা করে নিন, যাতে করে আখিরাতে এটার ফয়সালা না হয়।